আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী নিয়ে, কোচি রাজবংশী। অনেকেই তাদের চেনেন, অনেকেই আংশিক জানেন, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারেন এই জাতিগোষ্ঠী কতখানি গভীরভাবে মিশে রয়েছে উত্তরবঙ্গের মাটির সঙ্গে। শুনলে অবাক হবেন, কোচবিহার নামটা এসেছে কোচ বা কোচি জাতির নাম থেকে। ১৬ শতকে রাজা বিষ্ণু সিংহ ও পরে তার পুত্র নরনারায়ণের হাত ধরে গড়ে উঠেছিল কামতা রাজ্য, যার বিস্তার ছিল বর্তমান কোচবিহার, জলপাইগুড়ি, অসম এই সমস্ত অঞ্চলে। রাজবংশী জাতিগোষ্ঠী হল এই কামতা সভ্যতার উত্তরসূরি। কোচি শব্দটি অনেকেই বলেন এসেছে কোক থেকে, কেউ বলেন তারা, আবার কেউ বলেন তিব্বতী মঙ্গোলীয় উৎসে জন্ম। তবে যে যাই বলুক, একটি সত্য অস্বীকার করা যায় না, এই জাতিগোষ্ঠী উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক গঠনে অসাধারণ ভূমিকা রেখেছে। আজকের দিনেও কোচি রাজবংশীরা প্রধানত থাকেন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে। কৃষিকাজ, শ্রম, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসায় তারা যুক্ত। তাদের ভাষা রাজবংশী, যা বাংলা, অসমিয়া, নেপালির সংমিশ্রণে তৈরি হলেও এখন নিজস্ব স্বীকৃতির দাবি তুলেছে। এখানেই প্রশ্ন উঠছে, এই ভাষা কি বাংলা উপভাষা নাকি একটি স্বতন্ত্র ভাষা? ভাষাতাত্ত্বিকরা বলছেন রাজবংশী ভাষার নিজস্ব ব্যাকরণ আর ধ্বনিগত গঠন রয়েছে, যা একে বাংলা থেকে স্বতন্ত্র করে তোলে। অর্থাৎ শুধু ভাষায় নয়, তাদের সংস্কৃতি, বিশ্বাস, রীতিনীতি সবকিছুতেই ভিন্নতা রয়েছে। কোচি রাজবংশীদের মধ্যে হিন্দু ধর্মের শাক্ত এবং লোকধর্মের উপাদান একসাথে মিশে গেছে। ভাওয়াইয়া গান, ধামসামাদল, বাঁশির সুর এই সবই গেঁথে গিয়েছে তাদের জীবনে। এখন যদি প্রশ্ন করেন, তাহলে কি তারা ঐক্যবদ্ধ রাজনৈতিক জাতিগোষ্ঠী? উত্তরটা জটিল, কারণ একদল মানুষ চান, আবার আরেক দল শুধু ভাষা ও সাংস্কৃতিক স্বীকৃতি চায়, অর্থাৎ তাদের মধ্যে মতবিরোধও রয়েছে। তবে একটি সত্য অস্বীকার করার উপায় নেই, তারা উন্নয়নের দিক থেকে আজও পিছিয়ে। সরকারিভাবে নানা উদ্যোগ থাকলেও বাস্তব চিত্র বলছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই তারা এখনও অনেকটা পেছনে। এইখানেই আমাদের প্রশ্ন, এই জাতিগোষ্ঠী যাদের শিকড় এত গভীরে, যারা উত্তরবঙ্গের আত্মপরিচয় বহন করে চলেছে, তাদের কেন আজও প্রান্তিক করে রাখা হয়েছে? আমরা যদি তাদের কথা না বলি, ইতিহাসও একদিন আমাদের ভুলে যাবে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা কেবল একটি জাতির কথা বলিনি, বলেছি একটি ঐতিহ্যের কথা, একটি উত্তরবঙ্গের হৃদয়ের কথা। ধন্যবাদ।